এখানে প্রায় 8 থেকে 10 রকম মালটা কমলার গাছ লাগানো হয়েছে। এটা পুরো 10 বিঘার একটাই প্লট আছে আর কি। আজকে জল দেওয়া হচ্ছে আমাদের প্রজেক্টে। ওটা কমলার গাছ, এই সারে 3টে কমলার গাছ আছে। মৌসুমি মালটা, কমলা, পেয়ারা, গোল্ডেন এইট পেয়ারা আছে, তাইওয়ান পিঙ্ক, এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক, ছোটো গাছের ফলন। এটা হচ্ছে গোল্ডেন এইট, এটা ছোটো গাছের ফলন। অল টাইম জ্যাকফ্রুট, 8 মাস প্রায় ফ্রুটিং, 12 মাস ফল থাকে, 8 মাস ফ্রুটিং স্টার্ট থাকে। চললো, এগুলো 4 মাস হয়েছে প্লান্টেশন করা। কোনোগুলো 4 মাস, কোনো জায়গায় 6 মাস, কোনোগুলো 8 মাস, এইরকম আছে টোটাল। এটা হচ্ছে, এটা সম্ভব তাইওয়ান পিঙ্ক, প্রচুর ফ্রুটিং, প্রচুর বিয়ারিং। দেখছেন কীভাবে ধরে আছে, 4 মাসের গাছ। এখানে বড় গাছ আছে, এটা একটু ঢালু জমি, নিচু জমি আছে। জ্যাকফ্রুটের লাইন, এটা হচ্ছে আপনার পেয়ারার লাইন, তারপর আবার একটা জ্যাকফ্রুটের লাইন, আবার পেঁপের গাছ লাগানো হয়েছে। এটা হচ্ছে বীচের গাছ, এটা কাটতে হবে, এইভাবে কেটে দিতে হবে। অনেকগুলো গাছ বেরিয়েছে, সব কেটে ফেলতে হবে। সার দেওয়া হয়েছে, জল দেওয়ার কাজ চলছে। একটা ভাইরাস লেগে গেছে, এটা গাছ ঠিক আছে। আর তাইওয়ান পিঙ্ক ফ্রুটিং স্টার্ট হয়ে গেছে সব, কোনো জায়গায় 3টে, কোনো জায়গায় 2টো, কোনো জায়গায় 1টে। এটা ফুল ছেড়ে ফেলা হয়েছে, দুটো করে রাখা স্টার্ট হয়ে গেছে। ঠান্ডার দিনে ফ্রুটিং স্টার্ট। ভিডিওগুলো লং হলেও আমরা ভিডিওগুলো এডিট করি না, ওরকম এডিট করতে পারি না। এগুলো ছোট, এগুলো বড়, এগুলো আবার ফ্রুটিং স্টার্ট হয়েছে, ব্রাঞ্চ হয়েছে, এগুলো প্রুনিং করা হয়েছিল, এগুলো সব প্রুনিং এখানে শুরু হয়েছে। দেখুন এক একটা থোকায় কীভাবে ফ্রুটিং স্টার্ট হয়েছে। এটা ডাল বড় হয়ে গেছে, এটাকে আবার প্রুনিং করে দিতে হবে। চললো, এটা বেড়া ঘেরানো আছে, আর সাইড দিয়ে এভাবেই চললো। দেখুন এটা গোল্ডেন এইট, এগুলো প্রুনিং করা হয়েছে, কিছু বড় ফল, কিছু ফ্রুটিং স্টার্ট, আবার এইসব ব্রাঞ্চগুলো হয়েছে, এগুলো থেকে আর ফল হবে। এখানে হচ্ছে শুরু হয়েছে, ফল রাখানোর কাজ চলছে। আর ফল এখন ছিটছি না, যেহেতু এগুলো প্রায় 6 মাস হয়ে গেছে লাগানো। এগুলো ফ্রুটিং স্টার্ট হয়ে গেছে, চলছে। এগুলো অল টাইম জ্যাকফ্রুট, 6 মাস বয়সী গাছ। এগুলো গাছের একটু ছোট আছে। ওগুলো প্রুনিং করা হয়েছে। এটা গাছে যেহেতু অ্যাকচুয়ালি
ফল আসেনি, সেহেতু আবার এখান থেকে আমি কেটে দিলাম। এখান থেকে আবার ব্রাঞ্চ বেরোবে, ফল আসবে কাটিং পদ্ধতিতে আর কি। এটা ফল রাখা হয়েছে, ছোট্ট গাছ দেখুন, এটা 3টে ডালে 3টে করে 6টা পেয়ারা। এই যে অল টাইম জ্যাকফ্রুট, এভাবে মুচি আসে আর কি। যত বড় হবে তত আর্লি আসবে, মানে আগে আসবে আর কি। সেপ্টেম্বর, তার আগেও আসতে পারে, 4-5 বছরের গাছ হলে। এগুলো এখন তো ছোট, 6 মাস হয়েছে লাগানো, চলছে। কিছুদিন আগে জল দেওয়া হয়েছিল, গাছটা ভেঙে দিয়েছে, চলছে। সেগুলো সব প্রুনিং করানো হয়েছে। প্রুনিং করার পরে যে এইভাবে ফ্রুটিং হবে, ঠিক আছে। ফ্রুটিং স্টার্ট। এগুলো সম্ভবত ধসা লেগেছে, ভাইরাস জনিত কারণ। এই যে 3টা করে ফল, এই সব রাখা যাবে না, একটা করে রাখতে হবে, তাহলে ভালো ইয়ে হবে। সব ভেঙে দিতে হবে, সব ভেঙে দিতে হবে। এগুলো বড় ফল, এগুলো পিপি করতে হবে, মানে পলিথিন দিয়ে করতে হবে, তাহলে যে কোনো স্প্রে করলে তার গায়ে লাগবে না। এগুলো সব ইয়ে করা হয়েছিল, ব্রাঞ্চ এটা কেটে দিতে হবে, বড় হয়ে গেছে, ফল আসছেনি। এগুলো সব এই যে দেখুন, প্রুনিং করার পর ফল আসছে। এগুলো বড় যে ফল হয়েছে এটা কেটে দিতে হবে, এই আলার গাছটাও কেটে দিতে হবে। একটা করে পেয়ারা লাইন, একটা করে অল টাইম জ্যাক ফ্রুট, মানে কাঁঠালের। এটা 12 মাসি কাঁঠাল বলছে, কে বলে ভিয়েতনাম, কে বলে থাইল্যান্ড, যাই হোক না কেন, এটা অল টাইম হলেই বেটার। এগুলো হয়ে গেছে, এগুলো বড় বড় পেয়ারা হয়ে গেছে।